বছর ঘুরে ফিরে এসেছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়ার কথা থাকলেও এই দিনেও স্বার্থ ত্যাগ করতে পারছে না একটি মহল। ফলে বিগত কয়েক বছরের মতো এবছরও পানির দামে বিক্রি হচ্ছে চামড়া। চামড়ার দাম আমরা ওইরকম পাই নাই। সরকার যে রেট দিছে ১,১২০০ টাকা আমাদের ওইরকম দিচ্ছে না। চামড়ার দাম আসলে সরকার বর্ধিত করা যে দাম, আসলে সেই দাম আমরা পাচ্ছি না। ৩০০, ৩৫০, ৪০০, কিছু কিছু কন্ডিশনে ৪৫০ কিনছি, ৫০০ কিনছি, বিভিন্ন রেট আর কি। ব্যক্তিগতভাবে কুরবানিদাতাদের চামড়া ভেদে বিক্রি করতে হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকার মাঝে। অন্যদিকে মহল্লা থেকে যারা চামড়া সংগ্রহ করেন তারা সেই চামড়া পাইকারদের কাছে বিক্রি করছেন ৮০০ থেকে ৯০০ টাকার মাঝে। মহল্লার ভিতরে মাল কিনা ৮০০, ৮৫০ কিনা, আর বাইরে মিলে ৭০০, ৭৫০। আমরা কিনতেছি এই মহল্লা থেকেই, আমরা ৬০০, ৭০০, ৫০০ এভারেজ এরকম কিনতেছি। অনেকেই বলছেন বিদেশি বিনিয়োগ না থাকা প্রক্রিয়াজাতকরণের কেমিক্যালের দাম বাড়ার কারণে চামড়ার দাম এত কম। কেউ কেউ আবার দুষলেন ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে। আজকে আমি ৭৫০ টাকার চামড়া কিনা ওই চামড়া আমি বিক্রি করার জন্য সায়েন্স ল্যাবে গেছি। ট্যানারি এলারা ওনারা এমন একটা সিন্ডিকেট, সবাই একদম, কেউ ৫ টাকা বাড়াবে না, কমাবে বাড়াবে না। ৫৫০ টাকা বলতেছে, আমরা ৭০০ টাকা দিয়ে আমরা কিনছি। আমাদের আগে ইউরোপিয়ান ইউনিয়নরা আসছে আমাদের এখান থেকে চামড়া নিত। এখন একমাত্র চায়না ছাড়া আমাদের আর কোনো বায়ার নাই, আর ওরা আমাদের এখানে আসে সিন্ডিকেট করে মাল নেয়। তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াতুল্লাহর দাবি, সাভারে চামড়া প্রক্রিয়াজাত করার আরও কিছু ইউনিট অচিরে চালু হবে। সবগুলো ইউনিট চালু হয়ে গেলে এ সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওয়েস্ট ম্যানেজমেন্ট কিছু অসম্পূর্ণ আছে, এটা নিয়ে সরকার কাজ করতেছে। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসতেছি। যেখানে আমরা ১৪২টা ট্যানারি উৎপাদন আছে, এখানে যদি ২০টা ট্যানারি যদি আমরা LWG সনদ পেয়ে যাই, তাহলে চামড়ার যে আজকে দুরবস্থা, চামড়ার যে আজকে কম বলতেছে অনেকে, কিন্তু এই অবস্থা থাকবে না। ইসলামিক বিধান অনুযায়ী চামড়া বিক্রির এই অর্থের দাবিদার মূলত নিম্ন আয়ের মানুষেরা। ফলে তারা বঞ্চিত হচ্ছেন তাদের অধিকার থেকে। অন্যদিকে চামড়ার এত কম দাম যেন ট্যানারি শিল্পের বেহাল দশাই প্রমাণ করছে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।